কেরামের ইতিহাস শুনলে পরে ঈমান তাজা হয়। কথা বলেন, ঈমানি জজবা বাড়ে, পাওয়ার বাড়ে। কথা বলেন। দেখেন আমার নবীকে কিভাবে মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। একদিন নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, ডাইকে বলছেন, এই যুদ্ধের ফান্ড একেবারে খালি, একটা টাকা পয়সা নাই। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। তোমরা যে যত পারো যুদ্ধের ফান্ডে এই মুহূর্তে টাকা পয়সা যে যা পারো জমা দেও। তখন সাহাবায়ে কেরামের কাছে নবীজি কালেকশনের হাত বাড়াইছেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একজন দাঁড়াইছে, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি 100 দিরহাম দেব। আরেকজন দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আমি 200 দিরহাম দেব। এভাবে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। হঠাৎ করে দেখা যায় একটা মহিলা ছোট্ট একটা মাসুম বাচ্চা নিয়ে আস্তে আস্তে করে মজলিসের দিকে আসতেছে। তখন সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছেন, কি ব্যাপার, এই মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে আসতেছে কেন? মনে হয় নবীজির কাছে কোনো সাহায্য সহযোগিতার জন্য আসবে, এভাবে ভাবছেন। নবী কয়, রাস্তা ক্লিয়ার করে দাও। চিল্লায় কোন আল্লাহু আকবার। মহিলা আস্তে আস্তে করে আমার নবীজির কাছে আসছে, আয়েশা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আমার ঘরে থেকে খবর পেয়েছি আপনি নাকি এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কাছ থেকে কালেকশন করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই খবরটা পাইলাম, খবর পাওয়ার সাথে সাথে নবী গো, আমি আমার সমস্ত গম খোঁজাখুঁজি করছি, এই মুহূর্তে আপনার দরবারে কোনো কিছুই না দিব। নবী গো, আমি আমার সমস্ত ঘর খোঁজাখুঁজি করে কোনো কিছু পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামী নাই। নবী গো, আপনি তো জানেন আমার স্বামী কোন যুদ্ধের ময়দানে যাই শহীদ হয়েছে, আমি একজন শহীদের স্ত্রী। সুবহানাল্লাহ। আমার নবীজি, আমি একজন শহীদের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যায় তখন আমার গর্ভে একটা সন্তান ছিল। আমার স্বামী জানতো না ওই সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে। নবী গো, আমার স্বামী আমারে ওসিয়ত করে গেছে, এ পানের বিবি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, জানি না গাজী হয়ে ফিরে আসতে পারবো কিনা। এ বিবি, যদি আমি যুদ্ধের ময়দানে যাই আর শহীদ হয়ে যাই, তোমার কাছে আমার আবেদন, তোমার কাছে আমার একটা আবদার, বিবি রাখবানি বল। বিবি কয়, স্বামী বলো না কি তোমার আবদার। এই পানের বিবি, যেই সন্তানটাকে তোমার কাছে রেখে যাচ্ছি, ওই সন্তান যদি ছেলে সন্তান হয়, ওই সন্তানটাকে তুমি আমার মতন সবাইয়া বুঝাইয়া যুদ্ধের জন্য তৈরি করে দিবানি, আমার কথা দাও। আরো জোরে আওয়াজ দিয়া কথা। এই আশিকে রাসূল কারে কয় দেখো, আশিকে রাসূল কারে কয় দেখো। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ওসিয়ত কইরা গেছে আমার সন্তানকে জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় সদকা করার জন্য। ওগো নবীজি, আমার দিলের বড় তামান্না, বড় আশা, নবী গো, আমি শহীদের স্ত্রী হয়েছি, এবার দুনিয়াতে থাকতেই আমি শহীদের মা হতে চাই। ওগো নবীজি, আমার এই কলিজার টুকরা মাসুম বাচ্চা ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কিছু নাই। নবী গো, মেহেরবানি করে ওই বাচ্চাটাকে আপনি গ্রহণ করুন। আমি আল্লাহর রাস্তায় এই মুহূর্তে জিহাদের জন্য আমার বাচ্চাকে সাহায্য করতে চাই। আরো জোরে আমার ধ্যান করুন। আমার নবীজি বলেন, মা, এই মা
মাসুম বাচ্চা তো জিহাদের ময়দানে যায় তীর চালাতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলাও করতে পারবে না। মা গো, এত মাসুম ছোট্ট বাচ্চা জিহাদের ময়দানে তো কোনো কাজে আসবে না। হে মা, সন্তানটারে বাড়িতে নিয়ে যাও, যখন জিহাদের উপযুক্ত হবে তখন তাকে আল্লাহর রাস্তায় সাহায্য করে দিও। মহিলা কান্দের কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি গো আমার এই সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না, তীর চালাতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলাও করতে পারবে না, কিন্তু আমার বিশ্বাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সন্তান একটা কাজে আসবে। আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন ওই সময় কাফের বেঈমানের বাচ্চারা আপনাকে দেখে দেখে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার কলিজার টুকরা সন্তানটি কাজে আসবে। নবী গো, আপনাকে দেখে দেখে যখন কাফের বেঈমানের বাচ্চারা তীর মারবে ওই সময় আমার কলিজার টুকরা সন্তানটিকে কাফের বেঈমানের মোকাবেলা, তীরের মোকাবেলা আমার সন্তানকে ডাল স্বরূপ ধরে রাখবেন। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সন্তানকে আপনি ডাল স্বরূপ ধরে রাখবেন। কাফের বেঈমানের প্রত্যেকটা তীর এসে এসে আমার সন্তানের উপরে পড়বে। আমার সন্তান তীরের আঘাত খাইতে খাইতে এক পর্যায়ে রক্তাক্ত হইয়া শাহাদাতের পেয়ালা পান করবে। আপনি রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দানে হেফাজতে থাকবে। আমার ভাইরা, ও পর্দার আলের মা বোনেরা, কেমন আশিক রাসূল, কেমন আশিক রাসূল দেখ। আমার নবী কয়, মা গো, ও মা, তুমি কেমন মা, ছোট্ট বাচ্চাকে আমার কাছে ডাল স্বরূপ দিয়ে দাও, তুমি কেমন মা? এই, তুমি কি তোমার ছেলেকে মহব্বত করো না, ভালোবাসো না? মহিলা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার কলিজার চাইতে আরো বেশি মহব্বত করি, কিন্তু নবী গো, আপনার চাইতে বিন্দু পরিমাণ বেশি না। আমি আমার সন্তানকে ভালোবাসি গো নবী, কিন্তু আপনার চাইতে বেশি না। তাকে বলে আশিক রাসূল। কথা বলে ঠিক কিনা? এরা হলো আশিক রাসূল।